আজকে দিনটা শুরু হলো একরাশ বৃষ্টি দিয়ে। সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই মনে হচ্ছিল বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে এরকম বৃষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে এবং সকালের বৃষ্টি আমার খুব ভালো লাগে। তো ভাবলাম যেহেতু অনেকদিন আপনাদের সাথে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করা হয় না, তো আজকে কেন না আপনাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করি। তো এই কারণেই আজকে কিন্তু একদম সকাল থেকে ভ্লগটা শুরু করলাম। একদম মশারির মধ্য থেকে আমি হাই বলছি আপনাদেরকে। তারপরে বেলকনিতে গিয়ে দেখি আমার গাছগুলো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্রেশ একদম সবুজ হয়ে আছে এবং বৃষ্টির কণাগুলো একদম জমে আছে। কিছুক্ষণের মধ্যেই রোদ উঠে গিয়েছে। তারপরেও এটা দেখে খুবই ভালো গাছগুলো যেন একদম প্রাণ খুঁজে পেল। তারপর মনে হলো যেহেতু বৃষ্টি হয়েছে আজকে সকাল সকাল বিশাল এক মগ চা খাই। তো এই জন্য সুন্দর চাটা নিয়ে বেলকুনিতে চলে এসেছি এবং এনজয় করছি। কিছুক্ষণ পরে সকালের জন্য একটু নাস্তা রেডি করছি, হেভি নাস্তা যেহেতু কিছু একটা খেতেই হবে। তো এই জন্য হচ্ছে সুন্দর করে একটু ডিম দিয়ে ভাত ভাজি করেছি, সস টস নিয়ে নিয়েছি এবং দেখুন কি সুন্দর রোদ উঠে গিয়েছে এবং রোদটা ভালোই লাগছিল, কোনো তাপ ছিল না। তাই বেলকনিতে বসেই হচ্ছে সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। তারপর দুপুরবেলা ভাবলাম একটু পেয়ারা খাই। ইদানিং দুপুরবেলা আমি একটা না একটা ফল খাওয়ার চেষ্টা করি। তারপরে বিকেলবেলা আমরা একটু শপিং এ গিয়েছিলাম যেহেতু বাসার অনেক স্পাইসেস এর ডেট শেষ হয়ে গিয়েছে। সেগুলোই আবার নতুন করে কিনতে হবে। আর সুপারমার্কেটে যাওয়া মানেই হচ্ছে ১০১ রকমের নুডলস দেখে মনে হয় যেন সব নিয়ে চলে আসি। এটা আসলে খুবই মানে মনে হয় আসলেই দুনিয়ার যত প্রকারের নুডলস বা পাস্তা আছে সব নিয়ে চলে আসি। তো আসলে চাইলেই তো সব নিয়ে আসা যায় না। তারপরেও হচ্ছে যেটাই দেখি সেটাই মনে হচ্ছিল এটা শেষ হয়ে গিয়েছে, ওইটা শেষ হয়ে গিয়েছে, সবকিছু নিতে হবে নতুন করে। আসলে আমি অনেকদিন বাসায় ছিলাম না। এজন্য আমার কেনা যত স্পাইসেস ছিল সবকিছু ডেট শেষ এবং সেগুলোকে ফেলে দিতে হয়েছে। তাই নতুন করে আবার সবকিছু কিনতে হচ্ছে। এরকম আমরা অনেক কিছুই কিনেছি মশলাপাতি এবং অনেক ধরনের নুডলস কেনা হয়েছে। এই শপিং করতে গেলে একটাই সমস্যা। একটা কিনতে গেলে ১০ টা কেনা হয়ে যায়। বাট কিছু করার নেই। আমাদের ২ জনের ২ রকম পছন্দ, ২ রকমের নুডলস নেয়া হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট টাইপের। তো এগুলোই টুকটাক শপিং-টপিং করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখছি এরকম তেলের পিঠা বানানো হয়েছে। আমি জানি না এই পিঠাটাকে কেন মানুষ তেলের পিঠা বলে। এটাকে তো আসলে আমাদের বরিশালের ভাষায় হচ্ছে আন্তাসা পিঠা বলা হয়। বাট তেল দিয়ে তো কত রকমের পিঠা বানানো হয়। তাহলে এটাকে কেন তেলের পিঠা বলা হবে? তাহলে তো দুনিয়ায় তেলের পিঠার কোনো অভাবই নেই। কত ধরনের পিঠাকে তেলের পিঠা বলা যায়। যাই হোক একেক অঞ্চলের একেক নাম। বাট কিছুই করার নেই। বাট অনেক সুন্দর ফুলকো, ফুলকো হয়েছিল। তো ভাবলাম একটু ভিডিও করে নেই। তো এগুলোই ছিল আজকে সারাদিন আমি কি, কি করলাম। সেটাই স্বল্প পরিসরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা যে যেখান থেকে আমার আজকের ভ্লগটি দেখেছেন, অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার আজকের ভ্লগটি কেমন লাগলো এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক, অনেক দোয়া করবেন এবং আপনারা সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।